কোন কোন বস্তুর উপর কোন কোন সম্পদের উপর যাকাত ওয়াজিব। সকলে মনোযোগ দিয়ে শুনুন। কোন কোন সম্পদের উপর যাকাত ওয়াজিব হয়? চারটি সম্পদ বা চারটি বস্তুর উপর যাকাত ওয়াজিব। এক, সোনা, রূপা, টাকা পয়সা, ব্যবসায়ের সামগ্রিক যে ব্যবসায়িক যে পণ্যগুলো, এই চারটি বস্তুর উপর কিন্তু যাকাত ওয়াজিব। এখন আমরা জানবো যে কতটা পরিমাণ সম্পদ থাকলে আমার উপরে যাকাতটা ওয়াজিব। এখন সাধারণত প্রত্যেকটা ব্যক্তির কাছে কিছু সোনা থাকে, কিছু রূপো থাকে, কিছু টাকা পয়সা থাকে। যদি ব্যবসায়ী হয় তাহলে ব্যবসার কিছু পণ্য থাকে। এরকম অনেক ব্যক্তি কম খুঁজে পাওয়া যায় শুধুমাত্র সোনা আছে, রূপো নেই, টাকা পয়সা নেই, ব্যবসার পণ্য নেই। এরকম অনেক মানুষ কম খুঁজে পাওয়া যায় শুধু রূপো আছে, সোনা নেই, টাকা পয়সা নেই, ব্যবসার কোনো পণ্য নেই। এরকম অনেক কম ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় শুধু টাকা আছে, সোনা নেই, রূপো নেই, ব্যবসার পণ্য নেই। অর্থাৎ বোঝা গেল আমরা যেরকম সমাজে বসবাস করি প্রত্যেকের কাছে অল্প 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 করে কিছু সোনা, কিছু রূপো, কিছু টাকা এবং ব্যবসার মাল থাকে। এখন আমরা জানবো যে কতটা পরিমাণ সম্পদ হলে আমার উপরে যাকাতটা ওয়াজিব হবে। মনোযোগ। যদি কোনো ব্যক্তির কাছে অল্প সোনা, অল্প রূপা, কিছু টাকা, কিছু ব্যবসার সম্পদ আছে, সবগুলা মিলিয়ে যদি 52.5 তলা রূপো সম পরিমাণ টাকা তার কাছে থাকে, 52.5 তলা রূপো সম পরিমাণ সম্পদ তার কাছে যদি থাকে, আর শর্ত হচ্ছে কি একটা বছর অতিবাহিত হতে হবে, তার উপরে কিন্তু যাকাতটা ওয়াজিব। এখন আজকের সময়ে আমরা একটু হিসাবটা করি, ক্যালকুলেটর করি। 52.5 তলা রূপো, এক তোলা রূপো হচ্ছে 11 গ্রাম 664 মিলিগ্রাম। এক তোলা রূপো 11 গ্রাম 664 মিলিগ্রাম। এবার আমরা 52.5 থেকে গুণ করব 11 গ্রাম 664, তাহলে হিসাব করে দেখা যাবে 612 গ্রাম 360 মিলিগ্রাম। তো আমরা 612 গ্রাম রূপো ধরে নেব। 612 গ্রাম হচ্ছে রূপো। এবারে 1 গ্রাম রূপোর দাম আজকের ডেটে কত? আজকে 6 মার্চ। আমি গুগলে সার্চ করে দেখেছি 285 টাকা প্রতি গ্রাম। কত গ্রাম? প্রতি গ্রাম 285 টাকা। তাহলে আমরা 612 গুণ 285 টাকা সমান সমান 1,74,420 টাকা।